অবশেষে জামাত বিএনপি এক হয়ে জাতীয় ঐক্যের ডাক। এবার সত্যি সরকার কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, বিএনপির বিবৃতিতে, বিএনপির অফিসিয়াল জাতীয় ঐক্যের ডাকে সুনির্দিষ্টভাবে জামাত ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে, বাধ্য হয়েছে বিএনপি। এর মানে ঘটনা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে, আর কোনো এদিক ওদিক নয়। যা ঘটার সব ঘটে গিয়েছে। বিগত 15 বছরে বিএনপি যে ভুল করেছিল, জামাত ইসলামীকে উপেক্ষা করে তারা যুদ্ধাপরাধীদের দল, তারা রাজাকারের দল, অমুক তমুক, ভারত অসন্তুষ্ট হবে, এদেরকে একটু এড়িয়ে চলা দরকার। বিএনপির যুগপৎ মিত্রদের নানান পরামর্শ যে না না এদেরকে সাথে নিয়ে চলা যায় না, একটা আদর্শিক জায়গা আছে, চরমনের আপত্তি, গণতন্ত্র মঞ্চের আপত্তি, কত কিছু আমরা দেখেছি। কিন্তু না, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি সেই ভুলের বৃত্ত থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। বিএনপি স্পষ্টভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এক দফার ভিত্তিতে, এবং সেখানে জামাত ইসলামীর নাম আলাদাভাবে বলতে বাধ্য হয়েছে। অন্য অন্য দলের নাম ওইভাবে না বললেও জামাতের নাম আলাদাভাবে বলতে বাধ্য হয়েছে। এখন আমি বলতে চাই, এই ঐক্যের ডাক জামাত বিএনপি এক হয়ে দিল। কারণ জামাত ইসলামী বারবার বলে আসছে, বিএনপি এই অফিসিয়ালি যে এক দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এটা জামাত অনেক আগেই দিয়েছে। জামাত বারবার বলেছে, বিএনপি এই বিবৃতিতে যে শব্দ চয়ন করেছে ওই শব্দেই বলেছে, ডান বাম সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসুন, সবাইকে ছোটখাটো বিভেদ ভুলে যেতে হবে, এখন আদর্শিক জায়গাটা ভুলে যেতে হবে, সবাই এই সরকারের বিরুদ্ধে এক হতে হবে। কিন্তু বিএনপি বা অন্যান্য দল কেউ জামাতের কথায় সাড়া দেয়নি। অনেকে নাক সিটকে বলেছিল কিছু আদর্শিক জায়গা, এটা তো আর ছাড় দেওয়া যায় না। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল 71 সালে, এটা কি আর ছাড় দেওয়া যায়? কিন্তু না, বিএনপি কিন্তু এবার ছাড় দিল। এবার বিএনপি শুভ বুদ্ধির উদয় হয়েছে। দর্শক, আপনাদেরকে বিএনপির এই ঐতিহাসিক প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণ সহ শুনিয়ে দিতে চাই, এবং আমরা আপনাদেরকে বলবো, এদেশের জনগণের কাছে, আপামর জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দিন। চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এর ফলাফল, তাৎপর্য সহ আমি আলোচনা করব। দর্শক, ন্যূনতম এক দফা অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। এর মানে জামাত বিএনপি এক হয়ে জাতীয় ঐক্যের ডাক। জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। এখানে কিন্তু রাজনৈতিক, অরাজনৈতিক, পলিটিক্যাল অ্যাক্টর, নন পলিটিক্যাল অ্যাক্টর সবাইকে বিএনপি এখানে ইনক্লুড করতে চাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনকেও বলছে, এবং সেটা সম্ভব। শাহবাগী শিবির এরা এক কাতারে এই কোটা সংস্কার আন্দোলন করেছে, এরা মিলেমিশে কোটা সংস্কার আন্দোলন করেছে। ইটস ট্রু, সম্ভব হয়েছে। অতএব চূড়ান্ত সময় এসেছে। আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ, দেখেন অন্য কোনো দলের নাম স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু জামাত ইসলামের নাম স্পষ্টভাবে বিএনপিকে উল্লেখ করতে হয়েছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট, ইটস গ্রেট প্যারাডাইম শিফট, যে বিএনপি বাধ্য হয়েছে তাদের 15 বছরের অবস্থান পরিবর্তন করতে। জামাত ইসলামীকে ছাড়া পারবে না। এবং আমরা বলে আসছি, অনেক বিশ্লেষক বলে আসছিল, বিএনপি জামাত সহ সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে এই সরকারের পতন সম্ভব। কিন্তু সেটা কিন্তু পারেনি বিগত 15.5 বছরে। বিএনপি জামাতের মধ্যে কার্যকর কোনো ঐক্য গত 15 বছরে আদৌ ছিল না। নামকে অস্তে ছিল, এক পর্যায়ে তো ছিলই না। চরমোনাই কখনো বিএনপি বলয়ে আসেনি। বিএনপির যুগপৎ মিত্রদের একটা বড় অংশ, 2018 সালেও আমরা নাটক দেখেছি, ডক্টর কামাল, তারপরও জামাতবাদ। কিন্তু না, এবার বিএনপির চূড়ান্ত উদ্যোগ। জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি
এই জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সমন্বয় ও যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। একে একে বিবৃতি আসতে শুরু করেছে, সব শোনাবো আপডেট। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ডেফিনেটলি এটা তারেক রহমানের পরামর্শে খালেদা জিয়ার কনসেন্ট আছে, করা হয়েছে। দর্শক, এই যে জাতীয় ঐক্যের ডাক, এর ফলাফল কি? এর ফলাফল হচ্ছে এখানে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে কোনো এক্সকিউজ দেখিয়ে গণতন্ত্র চরমোনায় কেউ আর আপত্তি করতে পারবে না। যারা এই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিবে না তারা জাতীয় বেঈমান। জাতীয় বেঈমান এবং জাতীয় মুনাফিক চিহ্নিত করার চূড়ান্ত আলামাত এখন বিএনপির এই বিবৃতিতে সামনে এসেছে। অতএব 2-1 দিনের মধ্যে কারা জনগণের পক্ষে আর কারা সরকারের দালাল, কারা জাতীয় বেঈমান সেটা প্রমাণিত হবে। আমরা দলের নাম ধরে ধরে বেঈমানদের তালিকা প্রকাশ করব। অতএব সবাইকে বলবো এই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিন। এবং এর ফলাফল কি? যেহেতু বিগত 15 বছরে কোটা সংস্কার আন্দোলনে সরকারকে যে ধাক্কা দেওয়া গিয়েছে, সেরকম গণ আন্দোলন সম্ভব হয়নি। বিগত 15 বছরে বিএনপি এবার যে উদ্যোগ নিয়েছে এরকম কোনো উদ্যোগ নেয়নি। এই উদ্যোগ সফল হলে সরকার আর টিকতে পারবে না বলে আমরা মনে করি।